আপনাদের সবাইকে আরেকবার স্বাগত টিভিস মাল্টিটাস্ক সাইট চ্যানেলটিতে। এবারে আমি আবার এই বছর অর্থাৎ 2026 সালে দাদাদের মধ্যপ্রদেশে আবার ঘুরতে আসছিলাম অনন্যা এক্সপ্রেসে করে। আমার সিট পড়েছিল B3-তে, 46 নম্বর সিট আপার সিটে পড়েছিল, যার জন্য আমি অতটা ভিডিও করার সুযোগ পাইনি। যখন জয়পুরে সবাই প্রায় নেমে পড়েছিল এবং সিট প্রায় খালি হয়ে গেছিল, যার ফলে আমি নিচের সিটগুলিতে বসে থাকতে পেরেছিলাম এবং সিটে বসার পর ট্রেনের বাইরের দৃশ্যগুলো জাস্ট ক্যাপচার করার চেষ্টা করেছি। অবশ্যই এখন যে ভিডিওগুলো আপনারা দেখছেন সেগুলো রাজস্থানে ঢোকার পরবর্তী সময়ের ভিডিও। আমি অবশ্যই অনন্যা এক্সপ্রেসে কলকাতা থেকে আমার যাত্রা শুরু করেছিলাম এবং যাত্রা করতে করতে অনেকটা সময় শুয়েই কাটিয়েছি, যার জন্য অনেকটা ভিডিও আমি করতে পারিনি। এবং রাজস্থানে ঢোকার পর অর্থাৎ জয়পুরে ঢোকার পর যেহেতু ট্রেন প্রায় খালি হয়ে গেছিল, প্রায় অর্ধেকটাই, সেই কারণে রাজস্থানটাকেই আমি জাস্ট এখন ক্যাপচার করার চেষ্টা করেছি। রাজস্থানে ঢোকার পর একটা অদ্ভুত জিনিস আমাকে আকৃষ্ট করেছিল। এই হচ্ছে যেগুলো ঢাকা রয়েছে আসলে ওগুলো সার, আর আশেপাশে যে গাড়িগুলো রয়েছে সেগুলো হচ্ছে সারের গাড়ি অথবা ট্রেনগুলো, যেগুলো মালগাড়ি দেখছো সেই মালগাড়িতে করে বিভিন্ন জায়গায় সার পৌঁছায়। আমি 16 তারিখ অর্থাৎ 16ই জুলাই 2026-এ আসার পথে অনেক সার বারাসাতে নামাতেও দেখেছিলাম এবং রাজস্থানে পৌঁছানোর পর এই যে ঢাকা রয়েছে সারগুলো, ইফকো কোম্পানির সার, এগুলো ইফকো কোম্পানির ইউরিয়াগুলো ঢাকা রয়েছে। যেহেতু এই সময়টায় বছরে ইউরিয়া সারের চাহিদা অত্যন্ত বেশি হয়, তাই দেখতে পাচ্ছ তোমরা ওই যে ইউরিয়া সারগুলো বোঝাই করা রয়েছে এবং এক একটা গাড়ি তার পাশে অবস্থান করছে। প্রত্যেকটা গাড়িতেই কিন্তু সারগুলি ভরাট হয়ে চলে যাবে এক একটা জায়গায়। এমন দৃশ্য আমার আগে কখনো দেখা হয়নি, বরং আমাদের সারের দোকান আছে, যার কারণে আমার এই সারগুলো দেখার প্রতি ইন্টারেস্ট অনেকটা বেশি লেগেছিল। এইভাবে বিভিন্ন রকম দৃশ্য আমি জয়পুরে ক্যাপচার করার চেষ্টা করেছি। ঠিক সেরকমভাবেই আরও একটা যেটা দেখার বিষয় আমি জয়পুরের বা রাজস্থানের ক্যাপচার করেছি, সেটা হচ্ছে এখানকার জমিগুলি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা জমিতেই একটা বেড়া টাইপের কিছু দেওয়া থাকে, যার যার নিজস্ব জমি। যেমন আমাদের বাংলাতে যে জমিগুলো আছে, আল বলে ওগুলো, আল দিয়ে এক একটা জমিকে আলাদা করা হয় এবং আলের উপর দিয়ে মানুষ একটা কমন পথের মতো হাঁটাহাঁটি করতে পারে। ঠিক সেরকমভাবেই রাজস্থানে এই যে জমিগুলো দেখছো, সেখানে প্রত্যেকটা জমিতেই প্রায় তার দিয়ে বা বেড়া দিয়ে ঘেরা থাকে, অর্থাৎ প্রত্যেকটা বেড়া বা জমি সেগুলো বোঝায় যে জমিগুলো আলাদা আছে। এইভাবে কত মাটির পথ, কোথাও লাল মাটি, কোথাও ধূসর, এক একটা মাটির কালার সেখানে আমরা দেখতে পাই। এবং অবশ্যই এটা তো আমাদের জানার বিষয় যে এক একটা মাটিতে এক এক রকম ফসল উৎপন্ন হয়ে থাকে। ঠিক সেরকমভাবেই রাজস্থানেও কিছু স্পেশাল ফসল এখানে উৎপন্ন হয়ে থাকে, যেটা তোমরা নলেজে অবশ্যই জানবে। এইভাবে আমরা অনন্য এক্সপ্রেসে করে ঢিকিস করে চলতে থাকলাম। চলতে চলতে আরও জমি আমরা দেখতে থাকলাম, সেখানে বিভিন্ন রকমের গাছপালা। অবশ্যই এটা দেখলেই বোঝা যাচ্ছে যে রাজস্থানেরই কোনো একটা অঞ্চল। সেটা কিভাবে তোমরা দেখলে বুঝতে পারবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।
সামনে দেখছো একটা পাহাড় সম গাছপালা, আর তারই নিচে রাস্তাঘাট। ওই যে ওই দূরের পাহাড়টি আমাকে আকৃষ্ট করেছিল, যার জন্য পাহাড়টিকে ক্যাপচার না করে আমি পারিনি। এই একাকী যাত্রা আমাকে অনুপ্রাণিত করেছিল আরো নতুন যাত্রা যাওয়ার জন্য। এভাবে ঢিগিস ঢিগিস করে চলতে চলতে মোটামুটি রাত 9:30টায় পৌঁছেছি চান্দেরিয়া স্টেশনে। ভিডিওটি আর বড় করলাম না, এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন।